শাশুড়ি ছেলেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে। কি বউ? তো বিয়ে বাড়িতে তো খানার অভাব নাই, আছে? কর্মা, পোলাও, গোস্ত, বিরিয়ানি, খানার অভাব আসেনি? খানা শেষে যে ঝুটাগুলা থাকে এক জায়গায় রেখে দেয় না বাবা? কথা বলতে হবে। ওগুলাকে আটা পানি না, আপনারা কি বলেন? শাশুড়ি বলতেছে, বৌমা রাতের বেলা যেন আটা পানি বাহিরে ফালাইও। কেন গো মা? গ্রামের ভাষায় বলা হয়, রাতের বেলা যদি এই পানিটা বাহিরে ফেলাও ঘরের লক্ষ্মী আর ঘরে থাকে। গ্রামের ভাষায় বলতেছে, খারাপ লাগতেছে? নতুন বউ তো শাশুড়ির আদেশ মানতে হবে, ঠিক কিনা? যদি না মানে বলবে এই মেয়েটাকে মনে হয় বাপের বাড়িতে কিছু শিক্ষা দেয়। সকাল যখন হয়েছে শাশুড়ি বলতেছে, বৌমা এই আটা পানিটা রেখে দিয়েছো না ফেলে দিয়েছো? বৌমা বলতেছে, আম্মা জান আটা পানি তো রেখে দিয়েছে। শাশুড়ি বলতেছে, পানিটা যখন ফালাবা মানুষ দেখে ফালাই। কি দেখে? জোরে বলো। বাড়ির সামনে দিয়ে রাস্তা, বৌমা একটা গামলার মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আসে না, পানিও ফালায় না। কিছুক্ষণের মধ্যে দেখতেছে দুইটা যুবক সাদা শার্ট প্যান্ট, গলার মধ্যে টাই লাগাইয়া টক 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 করে আসতেছে। বৌমা বলতেছে, এইবারে পানি ফালাইবার লাইন, কথা বলে ক্লিয়ার হচ্ছে। যখন যুবক দুটা সামনে এসেছে, বৌমা আটা পানির গামলাটা যুবকদের উপরে ঢেলে দিয়েছে। যুবক দুইটা চিল্লা চিল্লি করে গ্রামের যত মেম্বার চেয়ারম্যান আছে সবাইকে জড়ো করেছে। বিচার বসে গেছে। চেয়ারম্যান বলতেছে, বৌমা তুমি কি দেখে শুনে পানি ফেলাইছো? বলতেছে, হ্যাঁ। কেন? বলতেছে, এটা শাশুড়ি মায়ের আদেশ। এখন আপনারা বলেন তো, শাশুড়ির আদেশে কি তাই ছিল? উনি ভেঙ্গে বলেন নাই, উনি বলেছিলেন বাড়ির সামনে দিয়ে রাস্তা, যখন পানি ফালাবা মানুষ দেখে ফালায়ও, মানুষের গায়ে যেন পানি না পড়ে। তা আমি বুঝাতে চাচ্ছি, আমার কথাগুলা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি কিন্তু